vidIQ এমন একটি অ্যাপ যেটা ইউটিউবের সঙ্গে স্যাটিসফাইড এন্ড ইউটিউব নিজে রিকমেন্ড করে এই অ্যাপটি ইউজ করার জন্য। আর এই অ্যাপটা প্রত্যেকটা ইউটিউবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। vidIQ অ্যাপটি ইউজ করে তোমরা তোমাদের চ্যানেলকে খুব ফাস্ট গ্রো করতে পারবে, বিকজ এই অ্যাপটির মধ্যে এমন কিছু কিছু জিনিস আছে যেইগুলোকে তোমার চ্যানেলে অ্যাপ্লাই করে তোমরা একদম সাকসেসফুল ইউটিউবার হতে পারবে। এই যেমন ধরো এই অ্যাপটিতে ডেইলি তোমাদেরকে 3টে করে নতুন ভিডিও টপিক শেয়ার করবে, আর এই টপিকগুলো হবে তোমার চ্যানেল ক্যাটাগরি নিচের উপর। আই মিন তোমরা যে ক্যাটাগরির ভিডিও বানাও সেই ক্যাটাগরি নিচের উপর কিন্তু এরা শেয়ার করবে। আই মিন vidIQ নিজে তোমাদেরকে বলে দেবে যে তোমাদের অডিয়েন্স কি টাইপের ভিডিও চাইছে বা কোন টপিকের উপর ভিডিও চাইছে, আর তোমরা যদি ওই টপিকের উপর একটা কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে পারো তাহলে তার কিছু বলারই নেই, তোমাদের ভিউজ ঝড়ের গতিতে বাড়বে, বিকজ ওই টপিকের ভিডিও অডিয়েন্সের খুব ডিমান্ড। এই অ্যাপটির মধ্যে তোমরা শুধু ডেইলি 3টা আইডিয়া নয় আরো অনেক কিছু করতে পারবে। সো ডিটেলসে জানার জন্য vidIQ অ্যাপ্লিকেশনটা তোমরা ওপেন করে নেবে। তোমরা vidIQ অ্যাপটা যখন নতুন ওপেন করবে তোমাদেরকে জিমেল দিয়ে কানেক্ট করতে হবে, যেই জিমেলটাতে তোমাদের ইউটিউব অ্যাকাউন্টটা ক্রিয়েট আছে। ওকে, আমার এখানে আগে থাকতেই তোমার জিমেল কানেক্ট করা আছে এন্ড vidIQটা ইমেল কানেক্ট হয়ে যাওয়ার পর তোমাদের এরকম ইন্টারফেস দেখাবে। ফার্স্টেই তোমার পাবে হোম, ঠিক আছে, হোম বাটনে তোমাদের এরকম দেখাবে, এটাতে কিছু কাজ নেই। অ্যান্ড তারপরে যে 2 নম্বর অপশনটা রয়েছে দেখতেই পাচ্ছ ডেইলি আইডিয়াস, এখানেই তোমরা পার ডে 3টে করে ভিডিওর নতুন টপিক পাবে। তারপর দেখতে পাচ্ছ আজকেও কিন্তু নতুন 3টে টপিক দিয়েছে। এবং টপিকটা কি দিয়েছে? ব্যস্ত ইউটিউবার, ঠিক আছে, তারপর শর্টস, হ্যাশট্যাগ এসব দিয়েছে। তোমরা যদি এটাকে সেভ করতে চাও তাহলে এখানে সেভস অপশনে হাত দিয়ে সেভ করতে পারো, আর যদি তোমাদের এই টপিকটা ভালো না লাগে তাহলে এখান থেকে ডিসমিস করতে পারো। সো আমার এটা ভালো লাগেনি, আমি এখান থেকে এটা ডিসমিস করে দিলাম, ঠিক আছে। 2 নম্বর টপিকটা কি দিয়েছে? আমি কিভাবে এআই ব্যবহার করে থাম্বনেল বানাই, ঠিক আছে, হাউ টু মেক ভাইরাল থাম্বনেল ইউজিং এআই, ঠিক আছে। এটা কিন্তু একটা ভালো টপিক আমার চ্যানেলের জন্য। সো এই টপিকটা আমি কি করবো, একটা ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে আপলোড করতে পারবো। বেস্ট একটা টপিক আমাকে কি করেছে, শেয়ার করেছে vidIQ। সো এটাকে আমি সেভ করে নেবো, ঠিক আছে, এখান থেকে আমি এটা সেভ করে নিলাম। অ্যান্ড নেক্সট যে টপিকটা দিচ্ছি সেটা হলো এইরকম ভিডিও বানিয়ে প্রতি মাসে 2 লাখ টাকা ইনকাম, কার্টুন ভিডিও ক্যাসে বানায়, ঠিক আছে। এটাও কিন্তু একটা বেস্ট টপিক ভিডিওর আমার চ্যানেলের জন্য। সো যেহেতু আমি এই টপিক রিলেটেড ভিডিও বানাই ইউটিউবে, সো আমার জন্য কিন্তু এই টপিকটাও খুব ইম্পর্টেন্ট। সো তোমরা যে ক্যাটাগরির ভিডিও বানাবে তোমাদেরকে কিন্তু সেই ক্যাটাগরিরই টপিক তোমাদেরকে কিন্তু vidIQ দেবে। ওকে, সো পার ডে কিন্তু 3টে করে দেবে, যে 3টে টপিক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো এটাকেও কিন্তু আমি এখানে সেভ করে রাখবো, ঠিক আছে। এবার হচ্ছে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট আছে ডেইলি আইডিয়াস, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছ সেভস, অ্যান্ড এখান থেকে ডিসমিস, মানে তুমি যেগুলো সেভ করেছো সেগুলো তোমরা এখানে দেখতে পাবে, অ্যান্ড যেগুলো ডিসমিস করেছো তোমরা এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে, যে কতগুলো তোমরা ডিসমিস করেছো টপিককে অ্যান্ড কতগুলো টপিককে তোমরা সেভ করেছো। ওকে, তারপর আছে নেক্সট অপশন রিসার্চ। ওকে, সো এই রিসার্চ অপশনে এসে তোমরা কিন্তু যে টপিকটার উপর ভিডিও বানাচ্ছ সেই টপিকটাতে কীরকম কম্পিটিশান আছে, কত স্কোর চলছে সেগুলো কিন্তু দেখতে পারবে। সো লাইকস আমি এখানে ভিডিও এডিটিং একটা ধরো টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি, সো ভিডিও এডিটিংয়ে কীরকম কম্পিটিশান আছে সেটা আমরা এখানে দেখবো, ঠিক আছে। সো আমি এখানে ভিডিও এডিটিং লিখে দিচ্ছি, এডিটিং, ঠিক আছে, অ্যান্ড সার্চ করবো, ঠিক আছে। ভিডিও এডিটিং লিখে আমি সার্চ করলাম, দেখতে পাচ্ছ ভলিউম স্কোর রয়েছে 88 অ্যান্ড কম্পিটিশান আছে হাই। মানে এই টপিকে ভিডিও বানালে তোমাকে কিন্তু একদম বেস্ট কন্টেন্ট বানাতে হবে। কারণ কি? কারণ হচ্ছে কম্পিটিশান হাই আছে, তা নাহলে তুমি কিন্তু তোমার ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবে না। সো এই টপিকটার উপর তুমি যদি ভিডিও বানাও তোমাকে কিন্তু একদম হাই কোয়ালিটি এবং ভালো স্টোরি টেলিংয়ের সঙ্গে ভিডিও বানাতে হবে, যাতে অডিয়েন্সরা তোমার ভিডিওতে অ্যাট্রাকটিভ হয়ে হুক হয়ে যায়। ওকে, একই রকম যদি আমরা অন্য কোনো একটা ভিডিও টপিক সার্চ করি, ধরুন আমি এখানে ভয়েস এডিটিং, ঠিক আছে, সো ভয়েস এডিটিং লিখে নিচ্ছি, ভয়েস এডিটিং। সো এটাকে আবার সার্চ করে নিলাম, ঠিক আছে। সো ভয়েস এডিটিংয়ের স্কোর দেখো দিয়েছে 62 অ্যান্ড এটাতেও কিন্তু কম্পিটিশান হাই আছে, বাট ভিডিও এডিটিংয়ের তুলনায় কম। এই টপিকটার উপর তোমরা যদি ভিডিও বানাও তাহলে কিন্তু একটু নর্মালভাবে ভিডিও বানালেও চলবে, যেহেতু একটু কম্পিটিশান ওর তুলনায় কম আছে। তবু তোমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে অডিয়েন্সদেরকে বেস্ট কন্টেন্ট প্রোভাইড করে। নেক্সট যে অপশন দেখতে পাচ্ছ এটা হচ্ছে অপটিমাইজ। সো অপটিমাইজে চলে আসবে, অপটিমাইজে আসলে তোমরা দেখতে পাবে এখানে তোমরা তোমাদের ভিডিওর যে ট্যাগ লিখতে পারবে, বিভিন্ন রকম ইম্পর্টেন্ট ট্যাগসগুলো তোমরা এখান থেকে লিখতে পারবে। সো লাইকস দেখতেই পাচ্ছ আমি এখানে একটা মোবাইল এডিটিং নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, সো এটাকে আমি ট্যাগস লিখবো, ঠিক আছে। এটা টাইটেল লেখা আছে, ডেসক্রিপশন আমার লেখা আছে, এখান থেকে দেখতে পাচ্ছ এগুলো ট্যাগস, ঠিক আছে। এই ট্যাগ সেকশনে এসে তোমরা কিন্তু এখান থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট ট্যাগস লিখতে পারবে এবং তার স্কোরগুলো তোমরা মানে ভলিউম স্কোর কত যাচ্ছে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবে। যেমন আমি এখানে ক্যাপকাট প্রো
দেখো 62 স্কোর রয়েছে। ক্যাপকাট এডিট টিউটোরিয়াল, ঠিক আছে, 60 স্কোর আছে। ক্যাপকাট 63 স্কোর আছে। এরকমই কিন্তু তোমরা এখানে ট্যাক্স অ্যান্ড ট্যাক্সের স্কোর দেখতে পারবে অ্যান্ড তোমাদের ভিডিওকে অপটিমাইজ করতে পারবে অ্যান্ড এসইও করতে পারবে, ঠিক আছে। অ্যান্ড 3 ডটে এসে তোমাদের চ্যানেলের যে বিভিন্ন রকম সেটিংস সেগুলো তোমরা এখানে ঠিকঠাক করতে পারবে। আর কিছু নাই বন্ধুরা, ঠিক আছে। আর তোমরা যদি ভিডিও এসইও নিয়ে একটা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই ভিডিও এসইও নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও আপলোড করবো। ততক্ষণ টাটা, কৃষ্ণ।